একটি প্রিমিয়াম নেভি ব্লু প্যান্ট এমন একটি পোশাক যেটি সঠিকভাবে স্টাইল করতে পারলে পুরো আউটফিটকে অনেক বেশি এক্সপেন্সিভ এবং সফিস্টিকেটেড দেখাতে পারে। কিন্তু এখানে আসল বিষয় শুধু কোন শার্ট পরছেন সেটা নয়। শার্টের কালার, ফ্যাব্রিক, ফিটিং, শুজ, বেল্ট, ওয়াচ এবং পুরো আউটফিটের ব্যালেন্স সব কিছু একসঙ্গে কাজ করে। ধরুন আপনি একটি ডিপ নেভি ব্লু টেইলার্ড প্যান্ট পরেছেন। এখন এর সঙ্গে এমন শার্ট দরকার যেটা প্যান্টের কালারকে ওভারপাওয়ার করবে না, বরং তার রিচনেস আরও বাড়িয়ে দেবে। এই কারণেই লাক্সারি স্টাইলিংয়ে সাধারণত ক্লিন এবং রিফাইন্ড কালার কম্বিনেশন বেশি গুরুত্বপূর্ণ। একটি ক্রিস্প হোয়াইট শার্ট এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ চয়েস, কিন্তু সাধারণ সাদা শার্ট আর প্রিমিয়াম হোয়াইট শার্টের মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো কটন ফ্যাব্রিক, স্ট্রাকচার্ড কলার, ক্লিন স্টিচিং এবং পারফেক্ট ফিটিং থাকলে একই হোয়াইট শার্ট অনেক বেশি লাক্সারিয়াস দেখায়। শার্টটি খুব টাইট হওয়া উচিত নয়, আবার অতিরিক্ত লুজও নয়। শোল্ডার এবং স্লিভের ফিটিং ঠিক থাকলে পুরো আপার বডি অনেক বেশি স্ট্রাকচার্ড দেখায়। এবার ধরুন আপনি ডে টাইমে বাইরে যাচ্ছেন। সেখানে পুরোপুরি ফর্মাল না হয়ে সফিস্টিকেটেড লুক চাইলে লাইট ব্লু বা সফট প্যাস্টেল টোনের শার্ট ব্যবহার করা যেতে পারে। নেভি ব্লু এবং লাইটার ব্লু এর কম্বিনেশন চোখে খুব ব্যালেন্সড লাগে। এখানে শার্ট যদি ব্রিদেবল কটন বা লিনেন ব্লেন্ড হয় তাহলে আউটফিট আরও এফার্টলেস লাক্সারি ফিল পায়। আবার ইভিনিং অকেশন হলে স্টাইলিং কিছুটা পরিবর্তন করা যায়। নেভি ব্লু প্যান্টের সঙ্গে ডার্কার শার্ট ব্যবহার করে আরও ম্যাচিউর এবং পাওয়ারফুল অ্যাপিয়ারেন্স তৈরি করা সম্ভব। তবে এখানে কালারের পাশাপাশি ফ্যাব্রিকের টেক্সচার গুরুত্বপূর্ণ। ম্যাট বা সাটুল টেক্সচার্ড ফ্যাব্রিক সাধারণত অতিরিক্ত চকচকে সিনথেটিক ফ্যাব্রিকের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম দেখায়। লাক্সারি লুকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শার্টের ডিজাইন। বড় লোগো, অতিরিক্ত প্রিন্ট, ফ্ল্যাশি প্যাটার্ন কিংবা অনেক ব্র্যান্ডিং থাকলে আউটফিটের সফিস্টিকেশন কমে যেতে পারে। তার পরিবর্তে মিনিমাল প্যাটার্ন, সাটল স্ট্রাইপস অথবা কমপ্লিটলি সলিড শার্ট বেছে নিলে নেভি ব্লু প্যান্টের সঙ্গে একটি ক্লিন অ্যাস্থেটিক তৈরি হয়। এবার আসি ফিটিংয়ের কথায়। অনেকেই মনে করেন দামি পোশাক পরলেই এক্সপেন্সিভ লুক পাওয়া যায়। আসলে ব্যাপারটা উল্টোও হতে পারে। খুব দামি শার্ট যদি শরীরের সঙ্গে ঠিকমতো ফিট না করে তাহলে সেটি সাধারণ দেখাতে পারে, কিন্তু মডারেট প্রাইসের একটি ভালো ফিটিং শার্ট অনেক বেশি প্রিমিয়াম দেখাতে পারে। নেভি ব্লু প্যান্টের ক্ষেত্রেও একই নিয়ম। প্যান্ট যেন ওয়েস্টের কাছে কমফর্টেবলি বসে এবং নিচে অতিরিক্ত ফ্যাব্রিক জমে না থাকে। টেইলার্ড বা ক্লিন স্ট্রেট ফিট সাধারণত লাক্সারি অ্যাপিয়ারেন্সের জন্য ভালো কাজ করে। খুব স্কিনি ফিট অথবা অত্যন্ত ব্যাগি ফিট দুটি সফিস্টিকেটেড লুক নষ্ট করতে পারে। এরপর ফুটওয়্যার পুরো আউটফিটের ক্যারেক্টার বদলে দিতে পারে। নেভি ব্লু প্যান্টের সঙ্গে ডার্ক ব্রাউন লেদার শুজ পরলে ট্রেডিশনাল লাক্সারি অ্যাপিয়ারেন্স তৈরি হয়। ব্রাউন লোফার্স বা ডার্বি শুজ স্মার্ট ক্যাজুয়াল লুকের জন্য ভালো। আর যদি আরও ফর্মাল অ্যাপিয়ারেন্স চান তাহলে ক্লিন ব্ল্যাক লেদার শুজ বেছে নিতে পারেন। তবে শুজের সঙ্গে বেল্টের কোঅর্ডিনেশন ভুললে চলবে না। ব্রাউন শুজ হলে বেল্টও কাছাকাছি ব্রাউন টোনের হওয়া উচিত। ব্ল্যাক শুজ হলে ব্ল্যাক বেল্ট ব্যবহার করুন। এই ছোট ডিটেলগুলোই পুরো আউটফিটকে ইন্টেনশনালি স্টাইলড বলে মনে করায়। তারপর আসে ওয়াচ। নেভি ব্লু প্যান্টের সঙ্গে একটি সিম্পল ক্লাসিক ওয়াচ আউটফিটকে অনেক বেশি রিফাইন্ড করতে পারে। এখানে বড় ফ্ল্যাশি ডায়াল বা অতিরিক্ত ডেকোরেশনের প্রয়োজন নেই। একটি ক্লিন ডায়াল এবং কোয়ালিটি লেদার স্ট্র্যাপ কিংবা মেটাল ব্রেসলেট যথেষ্ট। লাক্সারি স্টাইলিংয়ের মূল কথা হলো সব কিছু যেন একে অপরের সঙ্গে কম্পিট না করে। এবার একটি কমপ্লিট কম্বিনেশন কল্পনা করুন। ডিপ নেভি ব্লু টেইলার্ড প্যান্ট, পারফেক্টলি ফিটেড হোয়াইট টেক্সচার্ড শার্ট, ডার্ক ব্রাউন লেদার লোফার্স, ম্যাচিং ব্রাউন বেল্ট এবং একটি ক্লাসিক ওয়াচ। এখানে কোনো বড় লোগো নেই, কোনো অতিরিক্ত কালার নেই, কিন্তু পুরো আউটফিটে একটি প্রিমিয়াম ক্যারেক্টার তৈরি হচ্ছে। আবার একই নেভি ব্লু প্যান্টের সঙ্গে লাইট ব্লু শার্ট, ব্রাউন লোফার্স এবং মিনিমাল ওয়াচ ব্যবহার করলে ডে টাইমের জন্য আরও রিল্যাক্সড কিন্তু সফিস্টিকেটেড অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। আর যদি ইভিনিং ডিনার বা ইভেন্ট হয় তখন নেভি প্যান্টের সঙ্গে ডার্কার শার্ট, পলিশড লেদার শুজ এবং মিনিমাল অ্যাক্সেসরিজ ব্যবহার করে আরও এলিগেন্ট এবং ম্যাচিউর লুক তৈরি করা যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। নেভি ব্লু প্যান্ট নিজেই একটি স্ট্রং ফাউন্ডেশন, তাই এর সঙ্গে প্রতিটি আইটেম অতিরিক্ত অ্যাটেনশন নেবার চেষ্টা করলে আউটফিটের ব্যালেন্স নষ্ট হবে। লাক্সারি স্টাইল সাধারণত লাউড নয়, বরং ক্লিন, কন্ট্রোলড এবং ওয়েল কোঅর্ডিনেটেড। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কালার টেম্পারেচার। নেভি ব্লু এর মতো ডিপ কালারের সঙ্গে হোয়াইট, ক্রিম, লাইট ব্লু বা মিউটেড প্যাস্টেল টোন দিলে কন্ট্রাস্ট তৈরি হয়। আবার ডার্ক শার্ট এবং ডার্ক ফুটওয়্যার ব্যবহার করলে আউটফিট আরও সিরিয়াস এবং ইভিনিং ওরিয়েন্টেড হয়ে ওঠে। তাই শুধু কোন শার্ট সবচেয়ে দামি দেখায় এই প্রশ্নের একটাই উত্তর নেই।
আপনি কোথায় যাচ্ছেন, দিনের কোন সময়, আপনার ফুটওয়্যার কি, শার্টের ফ্যাব্রিক কেমন এবং পুরো আউটফিটের ফিটিং কেমন, এসবের ওপর ফাইনাল অ্যাপিয়ারেন্স নির্ভর করে। তবে যদি একটি ইউনিভার্সাল লাক্সারি ফর্মুলা তৈরি করতে হয়, তাহলে নেভি ব্লু প্যান্টের সঙ্গে একটি ক্লিন প্রিমিয়াম শার্ট, পারফেক্টলি টেইলার্ড ফিটিং, কোয়ালিটি লেদার ফুটওয়্যার, ম্যাচিং বেল্ট এবং একটি আন্ডারস্টেটেড ওয়াচ, এই কম্বিনেশনই সবচেয়ে নির্ভরযোগ্য। সবশেষে মনে রাখবেন, লাক্সারি লুক তৈরি হয় ব্র্যান্ড দেখিয়ে নয়, ডিটেল ঠিক রেখে। নেভি ব্লু প্যান্টের সঙ্গে সঠিক কালার, ভালো ফ্যাব্রিক, নিখুঁত ফিটিং এবং মিনিমাল অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারলে সাধারণ আউটফিটও অনেক বেশি সফিস্টিকেটেড এবং এক্সপেন্সিভ লুকিং হয়ে উঠতে পারে।